লক্ষ্মী নারায়ণের সমান শুধু নয় মা, এই জুটি তো সাক্ষাৎ লক্ষ্মী আর নারায়ণী। সত্যি তাই, আমাদের কাছে তো এরাই সাক্ষাৎ লক্ষ্মীনারায়ণই বটে। সেই জন্যই বরণ শুধু বর্ষণার জামাইয়ের নয়, আমাদের এই লক্ষ্মীনারায়ণ যুগলেরও হবে। আরে বলরাম দাদা, আপনার সৎকারের জন্যও আমরা বিশেষ আসনের ব্যবস্থা করেছি। সখীরা যাও, আসন নিয়ে এসো। আসুন দাদা, আসন গ্রহণ করুন। না না না, আমি কেন বসবো? রাধাকৃষ্ণের বিবাহ হচ্ছে, তো সৎকার তো ওদেরই হওয়া উচিত, আমার সৎকার কেন? আরে আপনি কৃষ্ণর দাদা, জামাই রাজার বড় দাদা, আপনার সৎকার তো খুব ভালো করে করা হবে, এতে সংশয় কিসের? হ্যাঁ হ্যাঁ, দেখেছি আমি আপনাদের সৎকার। আমি ভুলে যাইনি কিভাবে তোমরা আমাকে কাদার মাঝখানে শুইয়ে দিয়েছিলে, ঠিক আছে? সব মনে আছে আমার। না না দাদা, ঘাবড়াবেন না, এইবার তো শুদ্ধ সৎকার করা হবে। সত্যি, বসুন দাদা, বসুন। তাহলে ঠিক আছে, এমনিতেও তোমরা ঠিকই চিন্তা করেছো, এই সৎকার তো আমার প্রাপ্য। বাহ বাহ বাহ, কি দিব্য আর সুন্দর সৎকার হয়েছে। বাহ, দারুণ দারুণ। এই কেউ হাসবেন না? দাদা, দাদা আপনার লাগেনি তো? না না রাধা, আমি তো বলরাম, আমার আর কি হবে? তাই বলে ছল, এখন ছল করবে? কানেই দেখেছ ছল করছে। তোমার এই শ্যালিকারা আমার সঙ্গে ঠিক করলো না, এবার দেখবে আমি কিভাবে এটার প্রতিশোধ নিই ওদের থেকে। কৃষ্ণ দাদা সত্যি রেগে যাননি তো? না না রাধা, তুমি নিশ্চিন্ত থাকো। দাদার ক্রোধ একেবারে মাখনের মতো, ওনার ক্রোধ দেখবে এক্ষুনি গলে যাবে। এখনকার জন্য শুধু তুমি এই বিশেষ আয়োজনের আনন্দ উপভোগ করো। লক্ষ্মী, নিশ্চয়ই নারায়ণ। অনুষ্ঠান শুরু হতে চলেছে, কিন্তু উগ্রপতি মহাশয় এখনো এলেন না। আপনি চিন্তা করবেন না, এই উনি এলেন বলে। আচ্ছা বাবা, এবার আমার প্রস্থানের সময় চলে এসেছে, অনুমতি দিন। না না, আমি এরকম করো না, আমি তোমার সামনে হাত জোড় করছি। যদি তুমি সন্ন্যাস গ্রহণ করো তাহলে আমাদের কি হবে? একটু ভাবো, এরকম করো না। তুমি নিজের বাবাকে এত ব্যথা, এত কষ্ট দিও না পুত্র। আমার এই নীরস জীবনে আমার কোনো অনুরাগ নেই বাবা, আপনি আমার ঈশ্বর, আপনাকে মিথ্যে বলবো না। আমি আমার রাধাকে ছাড়া বাঁচতে পারবো না বাবা। আপনার মতোই আমিও একজন ব্রাহ্মণ, আর এটাই আমার ব্রহ্ম সত্য। আমার রাধা এখন অন্য কারুর হতে চলেছে বাবা, আর আমি এটা দেখতে পারবো না।
রাধাকে ছাড়া আমার এই জীবনের আর কোনো মূল্য নেই বাবা। আয়ান, কিছু করুন, দেখুন আর কিছুক্ষণের মধ্যে ওর মস্তক মুন্ডন হয়ে যাবে আর তারপরে আমার পুত্র সন্ন্যাসী হয়ে যাবে সারা জীবনের জন্য। কিছু করুন, আমি আপনার সামনে হাত জোড় করছি, ওকে আটকান, ওকে আটকান। আটকান ওকে, আটকান আমার পুত্রকে। আমি ওর জন্য প্রেম কোত্থেকে আনবো? রাধাকে কোত্থেকে আনবো? আর যদি আমি এরকম কাজ করি তাহলে ঠিক কাজ করব না। তাহলে ঠিক কি? ঠিক কি? ওই কৃষ্ণ যে আপনার আরাধ্যের এত বড় অপমান করলো, ওর প্রেম কি আদৌ প্রেম? ওর রাধাকে বিবাহ করাটা কি ঠিক? আর আপনি দেখতে পাচ্ছেন না আমার পুত্রের ভালোবাসা? আপনি দেখতে পাচ্ছেন না রাধার জন্য ও নিজের জীবন ত্যাগ করে দিচ্ছে? ঠিক তাহলে কি মহাপণ্ডিত, আমাদের রাধা কার সাথে বেশি ভালো থাকবে নিজে ভেবে দেখুন, ওই কৃষ্ণের সাথে নাকি আমার পুত্র আয়নের সাথে? থামো! তোমার পিতা তোমায় কথা দিচ্ছে পুত্র, তুমি এই সন্ন্যাস গ্রহণ করবে না। আর আমি তোমার পিতা হওয়ার জন্য অগ্নিকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করছি যে তোমার ভালোবাসা তোমার জীবনে ফেরত আসবে, ফেরত আসবে, ফেরত আসবে। আর আমি আমার এই প্রতিজ্ঞা সার্থক করবই। রাধার বিবাহ তোমার সাথে হবে, আর কারোর সাথে হবে না। এ আমার প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা। করতে যাচ্ছিলে তুমি? তুমি আমার কথা চিন্তা করোনি? মা শান্ত হও। এবার কি করব বলো মা? তোমারই তো পুত্র আমি, অভিনয় প্রতিভা আমারও অনেক আছে। এই সব কিছু আমার আয়োজন ছিল। আমি ভালোভাবেই জানতাম যে বাবা নিজের একমাত্র পুত্রের থেকে কখনো বিমুখ হতে চাইবেন না। এবার তুমি শুধু দেখে যাও মা, কিভাবে আমরা আমাদের পরিকল্পনাতে সফল হই। এবার রাধা ওই কৃষ্ণের নয়, এবার রাধা